কারফিউ জারি না করলে শ্রীলঙ্কার মতো গণভবন দখলের টার্গেট ছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার 28 জুলাই রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ক্ষমতার জন্য লন্ডনের পলাতক ব্যক্তি গণ অভ্যুত্থান ঘটিয়ে শ্রীলঙ্কার স্টাইলে প্রধানমন্ত্রী বাড়ি দখলের টার্গেটও ওই রাতে ছিল। যদি কারফিউ জারি না হতো, এই প্ল্যান তাদেরও ছিল। শ্রীলঙ্কার স্টাইলে প্রধানমন্ত্রী বাড়ি আক্রমণ করা, অভ্যুত্থানের উপর ভর করে হাওয়া ভবনের যুবরাজ ক্ষমতা দখল করত, এটাই তো তাদের পরিকল্পনা। তিনি আরো বলেন, বিএনপি এখন স্বাধীনতা বিরোধী, দেশ বিরোধী, উন্নয়ন বিরোধী অপশক্তিকে নিয়ে নতুন প্ল্যাটফর্ম করার কথা জানান দিচ্ছে। তাদের আহ্বানে তাদের দোসররা সাড়া দেবে, এটাই স্বাভাবিক। মাথা যেদিকে যাবে লেজও সেদিকেই যাবে, এতে নতুনত্ব কিছু নেই। তবে তাদের ঐক্য অগ্নিসন্ত্রাসের ঐক্য, দেশ ও দেশের উন্নয়ন ধ্বংসের ঐক্য। দেশে চলমান সহিংসতা নিয়ে বিদেশিদের বিবৃতি দেওয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিদেশ থেকে অনেকেই বিবৃতি দিচ্ছেন, অনেক সংস্থা, অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও আছেন। কারা সমন্বয় করেছেন আমরা জানি। তাদেরকে বলবো, কারো প্ররোচনায় বিবৃতি না দিয়ে এখানে এসে মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বিআরটি এর ধ্বংসলীলা ও বিআরটিসি 44টি গাড়ি পুড়িয়ে ফেলা হয়েছে তা দেখুন।